বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সি প্রোগ্রামিং এর তিনটা জিনিস একসঙ্গে করব। সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা এটা নির্ণয়ের জন্য আমরা অ্যালগরিদম করব, ফ্লোচার্ট করব এবং সি প্রোগ্রামিং করব। তো আমরা পার্ট বাই পার্ট তিনটা একসঙ্গে করব যাতে এটা পূর্ণতা পায় আমাদের এই ক্লাসটা। যে আসলে শুধু অনেক সময় অ্যালগরিদম করে ফ্লোচার্টটা আমরা পরে করে থাকি, অনেকে বুঝতে হয়তো বা একটু কঠিন হয়ে যায় বিষয়গুলো, আলাদা আলাদা করে কেমনি হবে প্রোগ্রামিংটা একটু সন্দেহ থেকে যায় মনের মধ্যে কেমন এটা কাজ করে। তাহলে আজকে আমরা দেখব যে তিনটা সংখ্যার মধ্যে পূর্ণ তিনটা সংখ্যা এর মধ্যে কোন সংখ্যাটা বড়, এটা মূলত আমরা প্রোগ্রামিং করব, কম্পিউটার আকারে আমাদের নির্ণয় করতে হবে। তো এর জন্য যেটা প্রথম বিষয়টা করব আমরা হচ্ছে অ্যালগরিদম। তো এখানে আমরা গত ক্লাসগুলোতে বিগত ক্লাসে জানছি যে আসলে আমরা প্রোগ্রামিং রচনা করব, তবে সংখ্যাগুলো কি এগুলো আমরা না, এগুলো হচ্ছে যারা ব্যবহার করবে এই সফটওয়্যারটা তারাই জানে, ব্যবহারকারী দেবে সেগুলো। তো হতে পারে एग्जांपल দিয়ে রাখি জানা দরকার তিনটা সংখ্যা কোন ব্যবহারকারী দিতে পারে যে এর মান 10, বি এর মান 10, সি এর মান 21। তো অন্য কোন আরেক ব্যবহারকারী হয়তো একই সফটওয়্যার ব্যবহার করে আরো আলাদা আলাদা সংখ্যা দিতে পারে। তো আমরা এটা আগে যে প্রথমে অ্যালগরিদম তৈরি করি, দেখি অ্যালগরিদম কিভাবে করা যায়। আমরা জানি যে অ্যালগরিদম প্রথম ধাপটাই হচ্ছে শুরু করা, কোন কাজ আমাদের শুরু করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করব, যার কারণে আমাদের কি করতে হবে, সংখ্যা তিনটাকে নিতে হবে। তো না নিলে কেমনে জানবো কোনটা বড় কোনটা ছোট? তো আমরা এখানে ইনপুট হিসেবে তিনটা সংখ্যা নেব। এ, বি ও সি নিই। তাহলে আমরা কি করলাম, বললাম যে কাজ শুরু করো, সংখ্যা তিনটা নাও ইনপুট হিসেবে। আচ্ছা, এবং তিনটে সংখ্যার মধ্যে বড় কে এটা আমাদের এখানে আমরা একবারই বলতে পারবো না। ধরে নেন যে এ বি সি তিনজন আছে। আচ্ছা, এ কি বি থেকে বড়? এখানে দেখা যাচ্ছে যে না, আসলে বড় না, এটা হচ্ছে সমান। তো এ কি সমান থেকে বড়? বলা যায় না এখন। তো কারণ আমাদের আরো একজন সি আছে, তো আমরা তিনটে সংখ্যাকে তিনবার আলাদা আলাদা সময় তুলনা করব। তো এখানে এই বিষয়গুলো হচ্ছে কি, আমাদের এই একই অ্যালগরিদম আমরা দুই তিন ভাবে করতে পারি। তো আমি দুইটা নিয়ম দেখাচ্ছি এখানে। এক হচ্ছে ধাপ 3, আমরা একবারে তুলনা করব। যদি a গ্রেটার দেন b, আমরা এখানে and ব্যবহার করতে পারি, এটাকে and বলতেছি, এবং a গ্রেটার দেন c হয়। অর্থাৎ এখানে কি প্রশ্ন করলাম, যে যদি এটা b থেকে এবং এটা c থেকে বড় হয়, বড় কিনা এটা আমরা এখন শিওর না। যদি হয়, যদি হয় তাহলে কি করতে হবে, এই প্রশ্নটা যে কোনো দুইটা উত্তর দিতে পারে, যে হ্যাঁ অথবা না। এটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে না। আচ্ছা, যদি হয় তাহলে কে বড়? দেখেন তো, এ যদি বি থেকেও বড় হয়, সি থেকে বড়, জিজ্ঞেস করা হলো এ কি বি এবং সি থেকে বড়? ও যদি উত্তর বলে যে হ্যাঁ বড়, তাহলে সব থেকে বড় সংখ্যা কিন্তু আমাদের কে হবে? এই হবে। তো এখানে এই বিষয়গুলো দেখি যে আমরা এই স্টেপে এসে বলতেছে যে হ্যাঁ, তাহলে এ সব থেকে বড়। কি করা যেতে পারে, ফলাফল এই প্রদর্শন করো, শেষ ধাপে যাও, এটা কিন্তু করা যায়। এখানে আমি সংক্ষেপ করে লিখব প্রিন্ট। আচ্ছা, ডাইরেক্ট লিখি ধাপ শেষ ধাপ কত আমরা জানি না, এখানে ফাঁকা রাখলাম, যাই যাই। আচ্ছা, যদি না হতো, না হলে কিন্তু অবশ্যই এখানে চলে আসতো প্রোগ্রাম, তখন কি করতে, যে পরের ধাপে যাও। তাহলে আচ্ছা, তাহলে অর্থাৎ বলতেছে এগুলি থেকে বড়, হ্যাঁ হলে তুমি বড় বলে দাও যে এর সব থেকে বড়, এবং ড্যাশ দাও, ড্যাশ দাও কত আমি দিতে পারতো, দিচ্ছে এই কারণে যে যাতে আমরা এইভাবে মনে রাখতে পারি, ফাঁকা রাখলাম, যে শেষের ধাপ যেটা সেটাতে। আচ্ছা, আর যদি না হয় পরের ধাপে যেতে, পরের ধাপে কি কাজ আছে, এখন দেখেন এ যদি বি থেকে এবং সি থেকে বড় না হয়, তাহলে আমরা একটা বিষয় শিওর যে আসলে এখানে বড় সংখ্যা হতে পারে না। তাহলে কে বড় হবে,
বি এবং সির মধ্যে কেউ না কেউ বড় হবে। তাহলে এবার আমরা ওকে জিজ্ঞেস করব যদি বি গ্রেটার দেন সি হয়, তো এখানেও কিন্তু দুইটা উত্তর দেবে, একটা হ্যাঁ হতে পারে আর একটা হচ্ছে না হতে পারে। তো যদি হ্যাঁ হয় তাহলে কি করব? আচ্ছা, যদি হ্যাঁ হয় তাহলে এখানে কিন্তু বিটা সবথেকে বড়, তাহলে ফলাফল বি প্রদর্শন করব। ধাপ বিশেষ ধাপ যেটা কি চাই। আচ্ছা, এরপর না হলে কি হবে? না হলে আমরা পরের ধাপে বলতে পারি বা প্রিন্ট দিয়েও শেষের ধাপে যেতে পারি। তো আমি পরের ধাপেই দিলাম, যেহেতু এখানে দিছি। আর মজার ব্যাপার খেয়াল করি যে এখানে বলছে যে এ যদি বি এবং সি থেকে বড় হয় তাহলে তুমি এ কে সবার বড় সংখ্যা দেখাও, দেখিয়ে ড্যাশ ধাপে যাও, শেষ ধাপে যাও। আর যদি না হয় তাহলে পরের ধাপে যাও। পরের ধাপে কি করা হলো? যেহেতু এ বড় হয়নি তাহলে বি সির মধ্যে কেউ বড় হবে। তাহলে বি যদি সি থেকে বড় হয় তাহলে কি করতে হবে? যে যদি বড় হয় তাহলে তুমি ফলাফল বি প্রদর্শন করো, শেষ ধাপে যাও। আচ্ছা, যদি না হয় তাহলে অবশ্যই সি বড়, এজন্য বললাম যে পরের ধাপে যাও। পরের ধাপে গিয়ে কি বলবো? যেহেতু উপরে এও বড় হয় নাই, বিও বড় হয় নাই, তাহলে আমরা অবশ্যই বুঝলাম যে বি এই সি সবথেকে বড়। তাহলে এখানে বললাম ফলাফল সি প্রদর্শন করি। আচ্ছা, এই সি প্রদর্শন করার পরে কিন্তু অটোমেটিক নিচের দিকে চলে যাবে। ধাপ 6 শেষ করি। তাহলে এটা কয় আসলো? 6, কারণ 6 গিয়ে শেষ হয়েছে। এতটুকু করলে একদম নিশ্চিত আমাদের এই তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদমটা হয়ে যাবে। তাহলে রিপিট শুরু করি, তিন সংখ্যা নিয়ে। আচ্ছা, এ যদি বি এবং এ যদি সি থেকেও বড় হয় তাহলে তুমি এ কে বড় সংখ্যা প্রিন্ট করো, ধাপ 6 যখন শেষ করে দাও, কোনো কাজ নেই। আর যদি না হয় তাহলে তুমি পরের ধাপে যাও। পরের ধাপে গিয়ে দেখো তাহলে বি সির মধ্যে কে বড়। যদি বি বড় হয় তাহলে তুমি বি কে প্রদর্শন করো, আর যদি না হয় পরের ধাপে যাও। পরের ধাপে কি? তাহলে তুমি সি কে প্রদর্শন করো, যেহেতু এও বড় হয়নি বি বড় হয়নি, অবশ্যই সি বড়। এরপরে কি করব? শেষ করব। ঠিক এই প্রোগ্রামটা আমি আর একটু লম্বা ভাবে করতে পারি, সেটা কেমনে? আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হলো আচ্ছা নেই যদি আমি দুইবারে দেয়া করব। হ্যাঁ, আগে এ বির মধ্যে জিজ্ঞেস করব এ বি থেকে বড়, তো ও যদি উত্তর দেয় আরটা উত্তর দিতে পারে না। কথা হলো কি, ও যদি হা উত্তর দেয় এ কিন্তু সব থেকে বড় না, কেন? আমরা এখানে শুধু এ কে বির সঙ্গে তুলনা করছি, এখনো কিন্তু সির সঙ্গে তুলনা করি নাই। তাহলে এখানে কি করতে হবে? তাহলে তখন কিন্তু পরে এ কে সির সঙ্গে তুলনা করতে হবে। আচ্ছা, যদি বড় হয় তাহলে কি করতে হবে দেখি, পরের ধাপে যাই। আচ্ছা, যদি না হয় তাহলে ধাপ ড্যাশে যাই। পরের ধাপ বলতে কি দেখেন? আচ্ছা, এই যে ও যদি বলে যে হ্যাঁ তাহলে মানে এ বড়, এখন কিন্তু সির সঙ্গে তুলনা হয়, তাহলে এখন এখানে সির সঙ্গে তুলনা করব। এখানে কি বলতে পারে? একটা হ্যাঁ আর একটা বলতে পারে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে বললো এ কি বি থেকে বড়? সাপোজ বলতে দিল যে হ্যাঁ, তাহলে তুমি পরের ধাপে যাই। পরের ধাপে কি? পরের ধাপে হচ্ছে যে যদি এ সি থেকে বড়, তার মানে এ বি থেকে এবং এ সি থেকে দুটোর সঙ্গে আমাদের তুলনা করতে হবে। তাহলে সি থেকে বড় হলে হ্যাঁ বলে কি করতে হবে? তাহলে প্রিন্ট করতে হবে এ কে। এ প্রদর্শন করি, সঠিক দিলাম। এ ছাপাই বা প্রদর্শন করি। আচ্ছা, যদি না হয় পরের ধাপে যাই। আচ্ছা, পরের ধাপে কি আছে দেখেন, এ কিন্তু এখানেও বড় হয়েছিল, এখানেও বড় হয়েছিল, বিধায় এর প্রদর্শন করছে। যদি না হতো, এখানে হয়েছিল এখানে না হতো, না হলে পরের ধাপে ছিল। তাহলে এই কিন্তু বি সঙ্গে সি সঙ্গে তুলনা করা শেষ। এই অবস্থায় যদি ও সবার থেকে বড় না হতে পারে তাহলে এর কিন্তু আর বড় হওয়ার কোনো চান্স নাই। তাহলে এখন আমরা কি করব? ধাপ 5 এ
আমরা যদি জিজ্ঞেস করতেছি যে এখন BC এর মধ্যে B গ্রেটার দেন C হয়, হ্যাঁ প্রশ্ন করা হলো, এখানে উত্তর দেবে একটা হ্যাঁ আর উত্তর দেবে না। তো আমরা কিন্তু এখানে দুই ভাবে নিতে পারি, যে হ্যাঁ হলে এত প্রদর্শন করো তারপর এত বোঝাও, না হলে প্রদর্শন করো এত বোঝাও, অথবা আমরা আরো একটা লাইন চাইতে বাড়াই নিতে পারি। তো এখানে হ্যাঁ হলে তাহলে B প্রদর্শন করো, B প্রদর্শন করি, দাব কত এখানে আমাদের 5 পরটা দিলাম আমি 6 করি 6 এ যায় 6 এ ধাপ লিখতে হবে 6 এ যায়, আর না হলে কি করব সি প্রদর্শন করি, এখানে পরের ধাপ লিখতে হয় না, ডট প্রদর্শন করি পরের ধাপে যাই। আর এখানে আমরা 6 এসে শেষ করব, ধাপ 6 শেষ করব। এটা হলো পরেরটা। তো মনে হচ্ছে যে এটা থেকে আরেকটু অনেক সহজ ছিল, যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে করবেন, ভুল করার কোনো সমস্যা নেই এখানে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা যে ফ্লো চার্টটা হবে, ফ্লো চার্টটা একটু দেখাই, ওইটার উপরে অনেক সময় এটা কিন্তু নির্ভর করবে। খেয়াল করো ফ্লো চার্টটা কিন্তু নিখুঁত ভাবে আমরা দেখব। যে কোনো ফ্লো চার্টের প্রথম স্টেপ হচ্ছে শুরু করা, এটাকে বলতেছি আমরা স্টার্ট। এখন আমরা কয়টা সংখ্যার মধ্যে বড়টা নির্ণয় করতেছি, তিনটে সংখ্যার মধ্যে, যার কারণে আমাদের এখানে ইনপুট নিতে হবে তিনটা। A B C। আচ্ছা এখন এইটা আমি এখন যেটা আছে এটা দিয়েও করতে পারি, আগে যেটা ছিল ওটা দিয়েও করতে পারি। আগে আমরা কিন্তু একবারে তিনটা তুলনা করছিলাম, তাহলে এখনকারটা করে খেয়াল করেন। তো এখন আমরা বলতেছি if যদি a greater than b হয়, ওর একটা উত্তর হবে, দিলাম আমি নো বাই এস দিতে পারতাম এদিকে, খেয়াল করেন যদি a b থেকে বড় হয় ও উত্তর দিতে পারে হ্যাঁ অথবা না, এটা নির্ভর করবে কাস্টমার কি সংখ্যা দেবে সেটার উপর। যদি সাপোজ ওইটা না উত্তর দেয় এখানে, হ্যাঁ না উত্তর দেয়, তাহলে দেখেন এখানে কিন্তু অটোমেটিক এ তখন ছোট হয়ে যাচ্ছে, যে এই বড় নাই মানে ছোট। আর যদি হ্যাঁ উত্তর দেয় এ বি থেকে বড়, তো বললো হ্যাঁ, তাহলে এখানে এই দুটোর মধ্যে কিন্তু এ বড়, এখন কিন্তু তিনটার মধ্যে বড় ধরে নেওয়া যাবে না, কারণ আরো একটা আমাদের আছে সেটা সি, সি সঙ্গে কিন্তু তুলনা করতে হবে। তাহলে দেখি এটা হয় কিনা। if a greater than c, ও আবার একটা উত্তর দিতে পারে কি yes, আর একটা উত্তর দিতে পারে no। তাহলে মজার কথা দেখেন, সাপোজ কাস্টমার সংখ্যাটা দিছিল 15 10 9, এইটা কোন একজন কাস্টমার এই নাম্বারটা দিছে তিনটি সংখ্যা, তখন এর মান হচ্ছে 15, বি এর মান 10, সি এর মান 9। তো বলবে a অর্থাৎ আমি 15 বি অর্থাৎ 10 এর থেকে বড় কিনা, তো বলবে যে হ্যাঁ বড়, তাহলে এদিক দিয়ে কিন্তু প্রোগ্রামটা অটোমেটিক চলে আসবে। চলে আসার পরে বলবে এ আমি 15 সি তুমি 9 তোমার থেকে বড় কিনা, ও আবার বলবে হ্যাঁ, তাহলে প্রোগ্রামটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে। কি করবে, তাহলে আমরা বুঝলাম এখানে সব থেকে বড় হচ্ছে a, তাহলে আমরা বলবো তুমি প্রিন্ট করো কাকে, a কে, ঠিক আছে। আচ্ছা এখন যদি এটা না হয়, যদি এটা না হয় ধর মান এরকম হয়ে গেছে, আরেকজন ব্যবহারকারী ওই রকম সংখ্যা দিয়েছে, তো বলছে a আমি 15 বি তুমি হচ্ছে 17, আমি কি তোমার থেকে বড়, তো তখন কিন্তু উত্তর বলবে যে না তুমি বড় নও। তাহলে তখন কি হবে, তখন নো দিয়ে চলে যাবে, তখন কিন্তু এই দুজনের মধ্যে অটোমেটিক বিটা বড় হচ্ছে, যেহেতু বি 17, তখন বি কি সবার থেকে বড় আগে আমরা বলতে পারি না, কারণ এখন আমাদের সি মান অজ্ঞাত। তাহলে আমরা এখন এখানে সি কে কম্পেয়ার করব, if b greater than c। তো বি বলতেছে যে আমি 17, সি তুমি কত, সি হচ্ছে 9, আমি কি তোমার থেকে বড়, ও কিন্তু এখানে কি বলবে হ্যাঁ, ইয়েস। তাহলে হ্যাঁ হলে কি হবে, যে অবশ্যই তুমি প্রিন্ট করো বি আমাদের সবথেকে বড় সংখ্যা। আচ্ছা যদি সেটাও না ঘটতো, যদি এরকম সংখ্যা কোনো কাস্টমার দেয় তখন কি করতো, তখন কি করতো এ বলতো যে আমি 15 বি তুমি 17, আমি কি তোমার থেকে বড়, ও কিন্তু উত্তর দিত যে না, তাহলে না দিলে এখানে আসতো, এখানে এসে বি তখন আপাতত এখানে বি কিন্তু বড় হয়ে গেছে, বি বলতেছে যাক আমি বড় আছি, এখানে সে কি করতেছে
বি আমি 17, সি তুমি 91, আমি কি তোমার থেকে বড়? এখানে কিন্তু সে বলবে যে না আসলে তুমি বড় নয়, কারণ হচ্ছে 91 এখানে বড়। তাহলে তখন কি বলবো? নো বলবে, নো বলে দিলে এদিক দিয়ে চলে আসবে। তো দেখেন এখানে একটা বিষয় দাঁড় হচ্ছে যে এ যদি সি থেকে বড় না হয়, নো হয়, তাহলে কিন্তু এদিক দিয়ে বের হয়ে গেছে, কারণ এখানে কিন্তু সি বড় হচ্ছে তখন। আবার কোন ক্ষেত্রে যদি বিউ সি থেকে বড় না হয়, অর্থাৎ সি বড়, তাহলে এই ক্ষেত্রেও সি বড়, এই ক্ষেত্রেও সি বড়, যদি এরকম কোনো প্রসেস ঘটে, তখন কি হবে? প্রোগ্রামটা এই জায়গায় আমরা জানছিলাম যে একদম গোলাকার বৃত্ত, যেটা একটা সংযোগ প্রতীক বলা হয়। তাহলে এও সি বহন করতেছে, এও সি বহন করতেছে, এটাকে আমরা সংযোগ দিলাম, দিয়ে নিচে এনে বললাম যে তুমি প্রিন্ট করো কাকে? সি কে। ঠিক আছে, এইটা দেখেন তিনটা স্টেপে হয়ে গেছে। এই আসল প্রোগ্রামটা যাবে কোন দিকে এটা আমরা জানি না, কারণ কাস্টমার এ বি সি চলকের মান যা দিবে এটার উপর নির্ভর করে প্রোগ্রাম তার ফলাফল বের করবে। তো এই যে তিনটা আলাদা আলাদা হয়ে গেল, আমরা আবার একটা সংযোগ প্রতীক ইউজ করব, গোল চিহ্ন দিব, আর আমাদের শেষ করতে হবে। তাহলে এখানে এসে আমরা উপবৃত্ত দিয়ে এন্ড করব। তাহলে এটাই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের একদম সহজ বলা যায়, বা আরেকটা আছে দেখাচ্ছি, সেটা সুন্দর একটা কি ফ্লোচার্ট। অ্যালগরিদমটা আমরা জানলাম, ফ্লোচার্টটাও জানলাম। তো এই অ্যালগরিদমটা আরেকভাবে করা হয়, এটা নিয়ে টেনশন বা প্যারা নেওয়ার কিছু নাই, সেটা আমি দেখাচ্ছি। এই আমরা নিচে মুছে দিই, কোনো সমস্যা নেই মুছে দিতে। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে এসে আমি একবারে জিজ্ঞেস করব, হ্যাঁ, ইফ, যদি, এখন যদিটা কি? a greater than b ব্র্যাকেট দিলাম, and মানে এবং a greater than c, ঠিক আছে, প্রশ্ন একে বললাম যে যদি এটা তোমার b থেকে এবং c থেকে বড় হয়, উত্তর দিল হ্যাঁ বড়। যদি হয় তাহলে কি হবে? সব থেকে বড় হবে a, তাহলে তুমি প্রিন্ট করো, কাকে প্রিন্ট করো? a কে, প্রিন্ট a, প্রিন্টের চিহ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা নো বলতো তখন কি হতো? তখন এদিক দিয়ে বের হতো। আচ্ছা, নো ধরে নাও নো বড় হয়, তখন কি করব? তাহলে আমরা এই জায়গাতে শিওর হলাম যদি ও নো বলে তাহলে এর আর এখানে কোনো চান্সই নেই, কারণ ও যেহেতু এ বি সি কারোর বড় হয়নি, বি সি কারোর বড় হয়নি, বড় হতে পারে না। তাহলে এখন আমাদের তুলনা হবে শুধু দুইজনের, বি এবং সি এর মধ্যে। ইফ বি গ্রেটার দ্যান সি হয়, এটা কি বলতে পারে? ইয়েস, আর একটা বলতে পারে নো। আমরা একটা বিষয় খেয়াল করেন, এই যে অ্যারো চিহ্নগুলো, তীর চিহ্নগুলো, আমরা কিন্তু এটা যে কোনো দিক দিয়ে ইনপুট আউটপুট নেওয়া এবং বের করা করতে পারি। তো যেহেতু এদিক দিয়ে ইনপুট হয়েছে, তো এদিক দিয়ে কিন্তু আউটপুট আমরা বের করতে পারি না। আউটপুট আমরা এদিক দিয়ে বের করছি, এদিক দিয়ে বের করছি, এদিক দিয়েও চাইলে বের করতে পারতাম, এটা নিয়ে কোনো প্যারামিটার না, সাজানোর জন্য যেটা সহজ সেটাই করব। আমি দুই পাশে বের করতে পারি, নিচেও বের করতে পারি, তো আমি এদিক দিয়ে নিলাম যাতে কাছে আসে সহজ করার জন্য। এখানে বলতেছে যে বি গ্রেটার দেন সি, বড় হতেও পারে নাও। আচ্ছা, যদি হয় ইয়েস বলে তখন কি হবে? ইয়েস বললে তাহলে ও বলবে যে তুমি এবার প্রিন্ট করো কাকে? বি কে, ঠিক আছে। আচ্ছা, যদি নো বলো তাহলে কাকে প্রিন্ট করব? আচ্ছা, যদি তুমি নো বলো তাহলে তুমি প্রিন্ট করো সি কে। আবার বলি, সংখ্যাগুলো ছোট করে দিই। ধরে নেন কোন এক কাস্টমার ব্যবহারকারী এর মান দিয়ে দিয়েছে 5, বি মান দিয়ে দিয়েছে 3, সি মান দিয়ে দিয়েছে 2। তাহলে এখন দেখেন এখানে জিজ্ঞেস করতেছে এ আমি 5, তুমি বি 3 তোমার থেকে কি বড়, এবং তুমি সি 2 তোমার থেকে কি বড়? ও কিন্তু তখন বলেছে হ্যাঁ বড়। তাহলে বুঝেই গেলাম তাহলে এই সব থেকে বড়, তাহলে বলবো এ প্রিন্ট করি, এ মানে এর মধ্যে কি আছে? 5, 5 কে প্রিন্ট দেখাবে। আচ্ছা, তো এখন যদি অন্য একজন ব্যবহারকারী এরকম করে যে এটার মান এখন করে দিল 7, এটার মান 2 থাকবে, বলতেছে যে আমি এ 5, তুমি বি 7, আমি কি তোমার থেকে বড়, এবং তুমি সি 2 তোমার থেকে কি বড়? ও কিন্তু উত্তর করবে যে না, সি থেকে বড় হলেও কিন্তু এই প্রথমে বি থেকে বড় হতে পারবে না, তার মানে উত্তরটা হচ্ছে না। উত্তরটা তখন এদিক দিয়ে চলে আসবে। তাহলে যখনই নো বলবে তখন বড় কি, এখন কিন্তু আমরা গোল বেলার মধ্যে পড়ে গেলাম। এ যে ছোট এটা শিওর পেলাম যে একবারে বড় না, শিওর পেলাম। এখন বলতেছে তাহলে অবশ্যই বি সি এর মধ্যে বড়টা কেউ হবে, যেহেতু এ এখানে টিকতে পারে না। তো এখানে এসে আমরা বলবো বি হচ্ছে আমি 7, সি হচ্ছে তুমি 2, আমি কি তোমার থেকে বড়? ও যদি বলে যায় ইয়েস, হ্যাঁ বড়, তাহলে তখন কিন্তু এদিকে এসে কার মানটা প্রিন্ট করবে? বি মানটা। আবার অন্য কোনো এক ব্যবহারকারী কি করলো? সি মানটাকে 9 করে দিয়ে আরেকবার অন্য ইনপুট দিল, তখন বলবে
এ কি 7 এবং 9 থেকে বড়? কখনোই না, না বলবে। তখন এসে বলবে বি কি সি থেকে বড়, অর্থাৎ 7 কি 9 থেকে বড়? তখন না বলবে। তাহলে কি বড় হবে? অবশ্যই সি বড়, 9 বড়। আচ্ছা, এই যে লাস্ট স্টেপে আসলো, আমরা এগুলোকে সংযোগ দিয়ে একত্রিত করব। তারপরে এসে শেষ করবে। তাহলে এইটাই হচ্ছে এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের আরেকটা নিয়মের ক্লোজার, যেটার অ্যালগরিদম আমরা প্রথমেই করছিলাম। এখন আমরা যাব সি প্রোগ্রামিং। এখন আমরা বেশি খেয়াল করি, সি প্রোগ্রামিং হচ্ছে আমরা কোডিং করে সফটওয়্যার তৈরি করতেছি, যেখানে আমাদের এই কাজগুলো উন্নত হবে। ঠিক আছে? সি প্রোগ্রামিং করার সময় আমরা অনেক যে এর আগে ক্লাসগুলোতে জানছি, এগুলো নিয়ে লাইব্রেরি ফাংশন, ফরম্যাট স্পেসিফায়ার, হেডার ফাইল, কিওয়ার্ড, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই ক্লাসগুলো দেখতে হবে। শুধু আমি প্রোগ্রামটা করে দিচ্ছি, একটু একটু করে আলোচনা করে অবশ্যই বুঝতে পারবো। খেয়াল করুন, যে কোনো প্রোগ্রামিং এর শুরুতে ঠিক HTML এর কিন্তু এর অনেক বিষয় আছে, যে একটা বেসিক স্ট্রাকচার উপরে লিখতে হয়। আচ্ছা, hash include অর্থাৎ hash include standard input output header, is STDIO, যেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। অর্থাৎ এটা একটা হেডার। এই হেডারে কি বলতেছে? হেডারগুলো কি? আমাদের প্রোগ্রামিং এ যে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার হয়, এগুলো কোনো না কোনো হেডারের আওতাধীন বা অন্তর্ভুক্ত। তো আমরা যখন ইনপুট আউটপুট নিয়ে কাজ করব, তখন এই হেডারটা আমাদের প্রিন্টএফ, স্ক্যানএফ এই ধরনের অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে, এর অধীনে আছে, যার কারণে আমরা এটাকে নিলাম। এরপরে এটা মনে রাখতে হবে, সি প্রোগ্রামিং এ যদি একটিও ফাংশন থাকে, সেটা মেইন থাকবে। ঠিক আছে, মেইন থাকবে। এরপর আমাদের কার্লি ব্র্যাকেট থেকে কাজ শুরু। তো এখানে আরো একটা হেডার আছে, আমি এই মুহূর্তে দিলাম না, তো পরে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আমরা কি করতেছি, যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিয়ে করছি। তাহলে এগুলো কি সংখ্যা? দশমিক পূর্ণ সংখ্যা। আর এই কিওয়ার্ডটা হচ্ছে আইএনটি, আইএনটি, অর্থাৎ ওই যে সংখ্যা পদ্ধতি করছিলাম যে ইন্টিজার, ইন্টিজার আইএনটি, তাই না? ইন্টিজার দশমিক পূর্ণ সংখ্যা। তো এখানে আইএনটি কি? আইএনটি হচ্ছে কিওয়ার্ড, এটা দ্বারা নির্দেশ করা হচ্ছে যে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে ইন্টিজার টাইপের সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে কাকে কাকে নিয়ে কাজ করতে হবে? আমাদের তিনটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। কি কি? একটা হচ্ছে a, আরেকটা হচ্ছে b, আরেকটা হচ্ছে c। আর কোনো সংখ্যা লাগবে না। লাইন শেষে অবশ্যই আমরা কি দেব? সেমিকোলন দেব। তাহলে আচ্ছা, তিনটা সংখ্যা, এই সংখ্যা তিনটা কি আছে? না, এগুলো কাস্টমার দেবে। তো আমরা এবিসি না নিয়ে তো সংখ্যা তিনটা নিতে পারতাম। তো আমরা যেহেতু সফটওয়্যার বানাচ্ছি, সফটওয়্যারটা শুধু আমাদের জন্য না, অন্যান্যরাও ব্যবহার করবে এবং আলাদা আলাদা সংখ্যার জন্য ব্যবহার করবে, সেই জন্য আমরা চলক দিয়েছি। এই অংশটাকে কি বলা হয় শুনেন? ভেরিয়েবল ডিক্লেয়ার করা, অর্থাৎ চলক ঘোষণা করা। অর্থাৎ কোন কোন চলক নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা আমরা এখানে ঘোষণা করলাম, যেটা একটা ইন্টিজার চলক, চলকগুলো হবে এবিসি। ওকে, তাহলে যখন এটা ঘোষণা করব, তখন কি হবে জানেন? কম্পিউটার অভ্যন্তরে মেমরিতে এর জন্য জায়গা তৈরি হয়ে যাবে। এ নামের একটা ঘর, বি নামের একটা ঘর, সি নামের একটা ঘর, যেগুলোতে আমরা তথ্য রাখতে পারবো। তো আমি এদের নামগুলো এটা দেখার জন্য, বোঝার জন্য আমি দিচ্ছি সি। ওকে, ফাঁকা, একদম ফাঁকা, মেমরিতে একটা জায়গা তৈরি হবে, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখন এই যে সংখ্যাগুলো কি আমরা জানি এটা কাস্টমার কাছ থেকে নিতে হবে। তো কোনো কিছু নেওয়ার জন্য কাস্টমারকে ডিসপ্লেতে আমরা যে লেখাটা দেখাই, এটা একটা প্রিন্টএফ এর মাধ্যমে। প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন, ঠিক আছে? লাইব্রেরি ফাংশনের টার্গেট থাকবে, কোটেশন ওপেন থাকবে। তো কাস্টমারকে বলতেছি যে এন্টার 3 নাম্বার, তুমি 3টা নাম্বার দাও। এখন একটা বিষয় দেখেন, এই প্রিন্টএফ এর মধ্যে আপনি যা লিখবেন সেটাই কিন্তু ওখানে দেখাবে। ধরে নেন আপনি কম্পিউটারে সফটওয়্যারটা রান করছেন, তো কম্পিউটারের মনিটরে এখানে লেখা আসবে যে এন্টার 3 নাম্বার, শেষে কি দিয়েছে? আমি সমান, সমান এই পর্যন্ত লেখা আসবে। তো ওই লেখাটুকু দেখে কম্পিউটার বুঝবে, বা কম্পিউটার ব্যবহারকারী বুঝবে যে ও আচ্ছা, আমাকে 3টা নাম্বার দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তখন কম্পিউটার মানে কি, কম্পিউটার অপারেটর কি করবে? 3টা নাম্বার দেবে, যে চালাচ্ছে সে দেবে। তো এই নাম্বার 3টা যখন এখানে দিবে, আমাদের কি করতে হবে? নিতে হবে। নিয়ে এগুলোকে আমরা কি করব? তুলনা করব। তো কোনো কিছু নিলে কিন্তু রাখার জায়গা লাগে, আর রাখার জায়গা আমরা আগেই চলক ঘোষণা করছি যে এবিসি এই তিনটা।
ওগুলোতে যখন আমরা নিব কম্পিউটারে এই ইনপুট নেওয়াটাকে বলা হয় স্ক্যানইফ প্রোগ্রামিং। এটা লাইব্রেরি ফাংশন স্ক্যানইফ। আচ্ছা কি সংখ্যা নিচ্ছি আমরা? ইন্টিজার নিচ্ছি, দশমিক পূর্ণ সংখ্যা। পার্সেন্ট ডি দ্বারা কিন্তু দশমিক নির্ণয় করা। তাহলে কয়টা সংখ্যা? তিনটা। তাহলে পার্সেন্ট ডি একবার, পার্সেন্ট ডি দুইবার, আবার পার্সেন্ট ডি তিনবার। এই যে কোটেশন ওপেন করছি, কোটেশন ক্লোজ, তারপরে কমাটা করছি। এটা কিন্তু নিখুঁতভাবে মনে রাখতে হবে। একটা বিষয় বলে রাখি যে আমাদের সি প্রোগ্রামিং এ, হ্যাঁ, এটা কেস সেনসিটিভ। সি প্রোগ্রামিং এ একটা কমা, একটা ফুল স্টপ, এমনকি ক্যাপিটাল এবং স্মল লেটারও যদি আমরা ভুল করে বসাই, এদের যদি উল্টাপাল্টা ঘটাই, তাহলে কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না, এরর দেখাবে। তাহলে এই জন্য দেখেন এই যে কোটেশন ওপেন, কোটেশন ক্লোজ, কমা, এগুলো তো ফিক্স জানা থাকতে হবে, ঠিকঠাক ভাবে বসাতে হবে। তো বললাম যে পার্সেন্টেজ 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 মানে তিনটা দশমিক পূর্ণ সংখ্যা। আচ্ছা সংখ্যাগুলো কোথায় রাখতে হবে? নিয়ে স্কেল মানে ইনপুট নিচ্ছি, তুমি এন্ড করো। প্রথমটা হচ্ছে এ তে কমা, হ্যাঁ, আবার তুমি এন্ড করো দ্বিতীয়টা বি তে, আবার তুমি এন্ড করো তৃতীয়টা সি তে, ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। সি প্রোগ্রামিং এর লাইন শেষে কিন্তু সেমিকোলন। তাহলে বললাম এই যে প্রিন্টএফ এটাতে 3 নাম্বার, অর্থাৎ প্রিন্টএফ এর মাধ্যমে কাস্টমারকে দেখালাম যে 3টা নাম্বার দেয়। কাস্টমার নাম্বার 3টা দিল, যে 5 7 9। এখন পরের লাইনে কমপ্লিট করলাম যে তুমি সংখ্যা তিনটা নাও, স্ক্যানএফ করো, নাও, নিয়ে কোথায় রাখো? ইনপুট হিসেবে পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ, তারপর তিনটা দশমিক পূর্ণ সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যা এন্ড করে প্রথমটা রাখো এ তে, দ্বিতীয়টা রাখো বি তে, তৃতীয়টা রাখো সি তে। তাহলে কিন্তু ওই ইনপুট দিয়ে এগুলোর মধ্যে রেখে দেবে। আচ্ছা নেওয়া শেষ। এখন বড় ছোট কোনটা তুলনা তো করতে হবে। এই তুলনাকে আমরা বলি কন্ডিশন, ইফ দিয়ে, ঠিক আছে? ইফ যদি যদি কি হয়, আমি দুটো প্রোগ্রামিং করতে পারি, তবে প্রথমটা করে দিচ্ছি। দেখো আমরা যে কোনোটাই করতে পারি। তো এই যে কিভাবে চাচাবে অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে দিচ্ছি এর উপর অনেকটা নির্ভর করে। এগুলো আমরা পরে বিস্তারিত আরো বুঝবো যখন এগুলো বোর্ড কোশ্চেন সলভ করব বা এই রিলেটেড কোশ্চেনগুলো সলভ করব। ইফ যদি কি হয় যে a গ্রেটার দ্যান b, আর একটা ব্র্যাকেট হবে and ব্র্যাকেট a greater than c, ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে কি বললাম যে যদি a b থেকে এবং a যদি c থেকে বড় হয়, তাহলে কে বড় বলো তো? a বড়। তাহলে তুমি একটা কাজ করো, আউটপুট দেখো। কি আউটপুট দেখো? প্রিন্ট এফ, এখানে কিন্তু আমরা লিখেও দিতে পারি the largest number, হ্যাঁ, আর কিছু কথা নিচে ঢুকে দিতে পারি। আর যদি এগুলো কিচ্ছু না দেই, শুধু সংখ্যাটাকে দেখাতে চাই, তখন কি করতে হবে? কি কি ধরনের সংখ্যা প্রিন্ট করবে? এটা আমরা প্রিন্ট করব পার্সেন্ট ডি দিয়ে, অর্থাৎ যে প্রিন্টটা হবে এই প্রিন্টটা হবে দশমিক পূর্ণ সংখ্যা। কার মান? তো যেহেতু এই ক্ষেত্রে a বড় হইছে, a এর মান, ঠিক আছে? তো বললাম যে যদি a b থেকে এবং c থেকে বড় হয়, তুমি এটা কাজ করো, প্রিন্ট করো পার্সেন্ট ডি মানে দশমিক পূর্ণ সংখ্যা। কাকে? কোন সংখ্যাটাকে? a সংখ্যাটাকে। যদি এটা হয় তাহলে এটা করো। আচ্ছা যদি না হয় তখন বলবে ইলস ইফ, অন্যথায় যদি, নিচে জায়গা কম, আমি হয়তো ওখানে যাচ্ছি বা এখানে একটু আরো শুরু করে দিচ্ছি। তো অন্যথায় যদি কি হয়, a গ্রেটার দ্যান, a না, এটা অলরেডি আমাদের, এটা তো হতেই পারে, না হলে আর হবে না, b গ্রেটার দ্যান c হয়। তাহলে কি করো তুমি? তাহলে দেখো এইটা যদি না হয় তখন বলতেছে অন্যথায় যদি। যদি এবং অন্যথায় যদি একটু আলোচনা করি, কারণ আমার এখানে স্টুডেন্ট তিনটা স্টুডেন্ট পর আসবে সকালে। তো আমি প্রথম স্টুডেন্টকে বললাম যে ধরো তুমি চাবিটা রাখো, যদি জামাল আসে তুমি জামালকে দিবা। তো বলছে স্যার যদি জামাল না আসে, আচ্ছা অন্যথায় যদি কামাল আসে কামালকে দিবা। তখন বলছে যদি সেও না আসে, অন্যথায় তুমি চাবিটা তোমার কাছে রেখে দিবা। এরকম করে বলতে পারি, বা শেষের জন্য দিবা। তো সেটা বলতেছি যে যদি এটা হয় তাহলে এটা করো, আচ্ছা যদি না হয় তাহলে অন্যথায় যদি এইটা হয় তাহলে কি করতে হবে? তুমি প্রিন্ট করো, কি প্রিন্ট করব? দশমিক পূর্ণ সংখ্যায় কার মান? এবার হচ্ছে b এর মান, ঠিক আছে? এটা কিন্তু কোটেশনের সাথে, ঠিক আছে? আচ্ছা তাহলে যদি এটা হয় তাহলে কি করব? আর না হলে অন্যথায় যদি এটা হয় তাহলে তুমি এটা করো। আচ্ছা এখন দেখো, একবার বললাম যে a প্রিন্ট করো, আর একবার বললাম b প্রিন্ট করো, এখন তো c হয়নি। অন্যথায় এটা আমি পরে এসেছি, যাতে এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা প্রথম জন হয়নি, দ্বিতীয় জন হয়নি, তাহলে এখানে বলবো ইলস, অন্যথায়, যেহেতু হলো না, ই এল এস ই, অন্যথায় তুমি কি করবো?
প্রিন্ট করো কোন ধরনের সংখ্যা পার্সেন্টলি কার মান সি এর মান শেষে সেমিকোলন হবে আমরা যে কার্লি ব্র্যাকেট ওপেন করছিলাম ওইটা সেখানে ক্লোজ করে দেব অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট তাহলে কি করা হলো যে এই অংশটা লেখা হলো লিখে বলতেছি আমরা ইন্টিজার টাইপের সংখ্যা করব কি কি এবিসি নামে কম্পিউটার জায়গা তৈরি করে দিবে কারণ কাস্টমার কি করবে যে কাস্টমারের লেখা দেখবে এন্টার 3 নাম্বার ও তিনটা নাম্বার দিতে হবে কোন তিনটা নাম্বার দেবে কম্পিউটারে তিনটা নাম্বার দশমিক সংখ্যা হিসাবে এন্ড যে এন্ড এ এন্ড বি এন্ড সি তে রেখে দিবে দিয়ে এখন পরে এখন কম্পিউটারের ভিতরে কি করতেছে আচ্ছা যদি এ বি থেকে এবং সি থেকে বড় হয় তুমি এর মানটাকে প্রদর্শন করো আচ্ছা যদি না হয় তাহলে অন্যথায় যদি বি সি থেকে বড় হয় তুমি বি মানটা প্রদর্শন করো আচ্ছা যদি এটাও না হয় তাহলে অন্যথায় যেহেতু হলো না তুমি সি মানটা প্রদর্শন করো শেষ করো হ্যাঁ যে ব্র্যাকেট ওপেন দিয়ে এখানে প্রোগ্রামিং মেইন আলাদা শুরু হয়েছে বডিটা এবং এখানে এসে শেষ হয়েছে এটাই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কোনটা নির্ণয় করার জন্য আমাদের সি প্রোগ্রাম তো এই সি প্রোগ্রামিং এর জন্য অনেকগুলো যেমন বই অবশ্যই দেখবেন হেডার ফাইলের স্টার্ট আছে মুখস্থ করতে হবে কিওয়ার্ডের স্টার্ট আছে লাইব্রেরি ফাংশন আছে ফরম্যাট স্পেসিফায়ার আছে এগুলো নিয়ে আমাদের বিস্তারিত জানতে হবে তো এখন আমরা নিজের কাজ থাকবে সেটা কি যে এইটাকে উল্টে দেওয়া উল্টে কি আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার জন্য অ্যালগরিদম ক্লোসার্ট সি প্রোগ্রামিং দেখলাম তাহলে নিজে থেকে চেষ্টা করব যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা এটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ক্লোসার্ট সি প্রোগ্রামিং এতটুকুই থাকলো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ক্লিয়ার করে দেওয়া হবে আর আইসিটি খালাসপি স্পেস দিয়ে লিখবেন যদি কোনো প্রোগ্রামিং অথবা এইচটিএমএল অথবা ডিজিটাল ডিভাইস বা সংখ্যা পদ্ধতির যে অধ্যায়টা আছে তৃতীয় অধ্যায় কোনো সমস্যা হয় সেই জায়গাটুকু ছবি তুলে দিবেন ইনশাআল্লাহ তাকে অবশ্যই ব্যাখ্যাটা দেওয়া হবে আর এখানে মূলত এই ক্লাসগুলো পার্ট ছোট ছোট করে একটা করে করা হচ্ছে এই কারণে কোনো টেনশন ছাড়া প্রেসার ছাড়া অবশ্যই টাইমে একটু ক্লাসটা দেখবেন দেখে নিজে ক্লাস একটু নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এই ক্লাসগুলো হয়তো একটা দুইটা তিনটা করে সপ্তাহে দুটো তিনটা করে ক্লাস দেখলেও দেখা যাবে যে এক সময় এসে এই অধ্যায়টা পরিপূর্ণ শেষ হয়ে গেছে যখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে যাবেন তখন দেখবেন যে এগুলো ইজি হয়ে গেছে আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত থাকুন